তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বড়শিমুলিয়া গ্রাম এলাকার দখলদারিকে কেন্দ্র করে দফায় দফায় অশান্তি থামাতে মোতায়েন পুলিশ বাহিনী। পুলিশের সামনেই চলে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। অভিযোগ করা হয়েছে গ্রামবাসীদের তরফ থেকে। আপনাদের জানাবো, অশান্তি থামাতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এলাকার দখলদারিকে কেন্দ্র করেই এই অশান্তি বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষে উত্তপ্ত বোলপুরের বড়শিমুলিয়া গ্রাম এলাকার দখলদারিকে কেন্দ্র করে এই দফায় দফায় অশান্তি বলে জানা যাচ্ছে এবং অশান্তি থামাতে ইতিমধ্যেই সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীকে। গ্রামবাসীরা যথেষ্টই আতঙ্কে রয়েছেন। পুলিশের সামনে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে বলে অভিযোগ তুলছে গ্রামবাসীরা। এলাকার দখলদারিকে কেন্দ্র করেই দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল বোলপুরের বড়শিমুলিয়া গ্রাম। আমরা কথা বলবোই নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি ঘটনা, কি অভিযোগ তুলছেন গ্রামবাসীরা, কি কারণে এই বচসার সূত্রপাত? দেখো, ঘটনার সূত্রপাত বলতে তুমি বুঝতেই পারছো যে বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র, সেটি হচ্ছে নানুর, এবং এই যত কাণ্ড কিন্তু এই নানুর বিধানসভাতেই। দেখো, আমরা যেটা জানতে পারছি যে নানুর বিধানসভার অন্তর্গত বীরভূমের বোলপুর থানার বড়শিমুলিয়া গ্রাম, এই গ্রামে গতকাল রাত থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী কিন্তু রয়েছে। জানো, একদিকে হচ্ছে কালো শেখ, অপরদিকে হচ্ছে হাসেম শেখ। এই দুটি গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের সেই গ্রামের রাশ কার হাতে থাকবে, কে কন্ট্রোল করবে, এই নিয়েই গতকাল থেকে মূলত দুই গোষ্ঠীর সাথে একে অপরের সাথে বচসা থেকে হাতাহাতি, রীতিমতো রক্তাক্ত অবস্থা, বেশ কয়েকজন জখম এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং দেখো, অবশ্যই পুলিশ কিন্তু একেবারেই ঝুঁকি নেয়নি। বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, তিনি তার নেতৃত্বে একেবারেই বড়শিমুলিয়া গ্রামে কার্যত পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে। প্রচুর পুলিশ, গোটা গ্রাম জুড়ে কিন্তু পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে। তার কারণ, এর আগে বিগত দিনে আমরা দেখেছি নানুর বিধানসভার এই বড়শিমুলিয়া গ্রামে কখনো শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, কখনো সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়েছে, বোমাবাজি চলেছে, গুলি চলেছে, খুন হয়েছে। খুব স্বাভাবিকভাবে একেবারে পুলিশ প্রশাসন একেবারে ঝুঁকি নিতে চাইছেন না। এসডিপিও স্বয়ং তিনি নিজে চলে গেছেন। দেখো, যে জানতে পারছি যে এই যে কালো এবং সেখানকার আরেকটা অপর গোষ্ঠী হচ্ছে হাসেম, এই দুটো গোষ্ঠীর মধ্যেই এদিন সকালে নতুন করে তাদের বচসা হয়েছে, সেখান থেকে হাতাহাতি হয়েছে, মারধর হয়েছে, এবং এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে একজনকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, আরো কয়েকজন জখম রয়েছে, তারা ঘরোয়া ভাবে গ্রামীণ। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো, এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। এসডিপিও নিজে বড়শিমুলিয়া গ্রামে রয়েছেন, প্রচুর পুলিশ রয়েছেন যাতে নতুন করে অশান্তি না হয়। তার কারণ হচ্ছে এই গ্রামটি ইতিহাস যেটা বলছে যে এই গ্রামে অশান্তি হলেই কার্যত বোমাবাজি হয়, কথায় কথায় বোম পড়ে। খুব স্বাভাবিকভাবেই পুলিশ ঝুঁকি নিতে চাইছেন না, পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে অশান্তি না হয়। দেখো, গ্রামবাসীরা এই মুহূর্তে দাঁড়িয়ে আতঙ্কিত রয়েছে, ভীত সন্ত্রস্ত রয়েছে। আমরা বেশ কয়েকজন সেই গ্রামের বিশেষ করে মহিলাদের সঙ্গে কথা বলেছিলাম, পুরুষরাও রয়েছেন। তারা বলছেন যে তৃণমূলেরই দুটি গোষ্ঠী, একটি হচ্ছে কালো গোষ্ঠী, অন্যদিকে হচ্ছে হাসেম গোষ্ঠী। এই দুটি গোষ্ঠীরই এলাকার রাশ কে করবে, কে নিয়ন্ত্রণ রাখবে। পাশেই তুমি জানো যে অজয় নদ বয়ে গেছে, অবৈধ বালির ঘাট, সেই বালি উত্তোলন হয়, সেই বালির খাদানের যে টাকা, সেই টাকা কে ভাগ বেশি নেবে, এই নিয়ে দিনের পর দিন এই গ্রাম কিন্তু উত্তপ্ত হয়ে থাকে। আবার নতুন করে অশান্তির পরিবেশ। তৃণমূলের এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা, সেক্ষেত্রে জেলা তৃণমূল নেতৃত্বের কি বক্তব্য? দেখো, এখনো পর্যন্ত এই বিষয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস, তুমি জানো যে বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সংগঠন চলে কোর কমিটির নেতৃত্বে। কোর কমিটি রয়েছেন, কমিটির কনভেনার রয়েছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে জেলা তৃণমূল নেতৃত্ব বিষয়টি নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি। তবে অবশ্যই পরবর্তী সময়ে তৃণমূল নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পেলে আমরা সেটা কিন্তু